সাবধান মুসলমান, আখিরাত খামখেয়ালি না। আবারও বললাম, এজন্য এই জবানের হেফাজত জরুরি, হালাল হারামের পার্থক্য বোঝা জরুরি। এক মুসলমান, আবারও বলি, আখিরাতকে আপনারা মামুলি ভাববেন না, আখিরাতকে খামখেয়ালি মনে করবেন না। আখিরাতে পুরা জিন্দিগির হিসাব দিতে হবে, রাত দিন 24 ঘন্টার হিসাব দিতে হবে। অতএব আজকে আমি এতগুলো কথার পরে আপনাদের কাছে আমার মূল বক্তব্য হলো, আব্বা চলেন আমরা একটা এতটুকু বুঝি যে কমপক্ষে নিজের দিকে একবার নজর দেই। আমি আপনি যে যেখানে আসি 30টা সেকেন্ড, প্রত্যেকে একবারে 30 সেকেন্ড সময় আপনি একটু চোখ বন্ধ করে অথবা আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, আমরা যারা এখানে বসা এখন যে অবস্থানে বসে আছি, চোখ বন্ধ করে বা 30 সেকেন্ড নীরবে ভাবেন তো, যে অবস্থায় আছি এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব? কেমনে হিসাব দিব? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আমার ছোট্ট বুঝে আমি এতটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন, এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ এক সাগর নয়, আমি হাজার সাগর, এক পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ একবারে একসাথে মাফ করে দেব। তুমি আমার কাছে আসো। এই কথাইটাই এখানে 24 নম্বর পারা 39 নম্বর সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে 3টা আয়াত পড়ছি, 53, 54, 55, এই 3টা আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছ, গুনার পাহাড় উঠায় ফেলছ, তোমরা নিজের উপরে যারা জুলুম করে ফেলেছ, তোমরা যারা জীবনটাকে শেষ তসতস করে ফেলছ। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, নবীজির কাছে কয়েকজন লোক এসে বলছিল, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো যে আমাদের গুনাহ কি পরিমাণ? আমাদের গুনাহ কি পরিমাণ? হয়তো তোমার আন্দাজও নাই। মুহাম্মদ, আমরা শুধু শিরিক করেছি এমন না, আমরা মূর্তি পূজা করেছি এমন না। তাফসীরে কুরতুবিতে স্পষ্ট লিখছে, নবীজিকে তারা বলছে, হে মুহাম্মদ, চুরি করছি কি পরিমাণ? হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ? হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ? হিসাব নাই। খুন করছি কি পরিমাণ? হিসাব নাই। জীবনটা শেষ করে দিছি গুনায় গুনায়, আজ আর কোনো হিসাব করেও কুলাইতে পারবো না, এত বেশি পরিমাণ গুনাহ আমাদের। তো বলছে, মুহাম্মদ তুমি যে বলছো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মাফ তো করবে বুঝি, কিন্তু আমরা যে পরিমাণ গুনাহ করেছি আমাদের মনে হয় তোমার আল্লাহ এত বেশি পরিমাণ গুনাহ মাফ করবে না। গুনাহ যে আমাদের অনেক বেশি। তুমি আরেকবার তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, ওনারে বলতে কও, উনি আমগো কি পরিমাণ গুনাহ মাফ করে দিবে। মহান আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করছেন। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন, হে আমার বান্দা, তোমার গুনার সংখ্যা তুমি হিসাব না করে আমার মাগফিরাতের দিকে তাকাও। গুনাহ তোমার যে পরিমাণ হোক, আমার মাগফিরাত তার চাইতে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না।
আমার কাছ থেকে সরে যায়ও না বান্দা। আর কোথাও আশ্রয় মিলবে না, আর কোথাও মাফ মিলবে না, আর কোথাও গন্তব্য হবে না, আর কোথাও ঠিকানা মিলবে না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন, বন্ধু ওদেরকে বলেন কুফর আমি মাফ করে দেব, শিরিক মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব, সগীরা গুনাহ মাফ করে দেব, বিদআত মাফ করে দেব, মুনাফিকি মাফ করে দেব, সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। কেন মাফ করব না? আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, রাহিম, দয়াবান। এবার আল্লাহ বলে, বান্দা তবে শুনো, তাহলে যদি তুমি সিদ্ধান্ত নেও আমার কাছে আসবা, আমি মাফ করব, তা এখন কি করতে হবে তোমাকে? আল্লাহ বলেন, তোমাকে দুইটা কাজ করতে হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাকে 1 নাম্বার ইরজিউ, আমার কাছে ফিরে আসতে হবে। তুবু, তওবা করতে হবে। 1 নাম্বার ইনাবাত আই রুজু আই তওবা, অর্থ হলো তুমি তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। বান্দা আমার কাছে আসো, আমার কাছে তওবা করতে হবে। কি করতে হবে বলেন, সবাই বলেন না, কি করতে হবে? তওবা কিভাবে করে? তওবা কিভাবে করে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি একটা জিনিস দেখাই দিই। এই দেখেন, এইখানে আমি এই সাদা কাগজে লিখছি চ আকার চা, দেখছেন নি? এটা চ আকার চা। কি লিখছি? তাহলে এইটাই তো চা, ঠিক না? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। সাফাতা, চিনি, ফানি, এই 3 জিনিস একত্র হইয়া যেটা হয় সেটারে কয় চা। অতএব তওবা, 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 এইটা আপনি কইলেন, এটা তওবা না। 3 জিনিস একত্র হইলে সেটাকে বলে তওবা। 1 নাম্বার কুফর হোক, শিরিক হোক, কবিরা হোক, বিদআত হোক, নিফাক হোক, যত গুনাহ আমার হচ্ছিল, করছিলাম, সব ছেড়ে দেওয়া। 2 আর করবে না এ কথার চূড়ান্ত ওয়াদা দেওয়া। 3 লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন, তুমি বান্দা 3টা বলো, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে, বান্দা এই 3 জিনিস দুনিয়াবাসীরে শুনাইলে হবে না। আমি দিল জানি, আমি কলজার ভিতরেও জানি। তুমি আসলে বলো না নকলে বলো, তুমি বাস্তবে বলো নাকি দরা খাইয়া বলো, আমি সব বুঝি। যদি দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে তওবা করো, আমি যদি দিল দেখে বুঝি, তো আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম, 1 সাগর 1 নদী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দিলাম। শর্ত হলো কয়টা হইতে হবে বলেন? 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 আর করব না, ওয়াদা দিলাম, বলেন। 3 লজ্জিত মাওলা, মাফ চাইলাম, আল্লাহ বলে মাফ করে দিলাম। আমরা দেশের এই সময় বিড়ি খায় হেবাডা, হেবাডার মুখে আসবি তোবা 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 তোবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিও দেশটা কি শুরু হইলো? এই আমনে যেটি খাইতে আছেন এটি শুরু হয়েছে। আরে হেবাডা তওবা করে, তওবা। টেলিভিশনের দিকে তাকাইয়া আছে রাক্ষসের মতো, নর্তকীর দিকে তাকাইয়া আছে, মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া, এরপরে কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিও দেশটায় কি চলতে আছে? এটি এই যে টেলিভিশন চলতে আছে, হ্যাঁ, হাবড়া তওবা করে, মস্কারি করেন। এটা তওবা, কথা বলেন না কেন? এটা তওবা, এটা আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমাদের করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, তিনি এটা বলছিলেন একবার, অর্থাৎ হজ্জের সফরে যাইতেছেন, বিমানের ফ্লাইটে ওনার সাথের হাজি এহরাম পরা, তো হজরতের সাথে বসা, তো যাইতেছে আর কি। তখন তো বিমানের মধ্যে যেই মহিলারা আপনার বিমানের কাজ করে, আপনার এয়ার হোস্টেস যেগুলো, এরা তো এদের কাপড় চোপড় তো অল্প অল্প,
কোম্পানি দুর্বলের কারণে দুইজনে মিললে একজনেরটা পড়ে। কথা বুঝছেন? এটা কোম্পানির সামর্থ্য কম, এই জন্য। তো এই এই মহিলাদের দিকে তাকাইয়া 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 হাজি সাহেব, ওই হজরতের সাথের হাজি সাহেব, ও বেখেয়ালে কইতেছে আর কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজরত দেখছেন এগুলোর কাপড় চোপড়ের কি হালাত। তে হজরত তখন বলছে, হ্যাঁ ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। পহলে তো নজর হটাও, ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, বেডির দিকে চাইয়া রইছো, আবার কব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ये कौन सा আস্তাগফিরুল্লাহ? এটা কিসের আস্তাগফিরুল্লাহ? এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ আমনে। তাইলে মূলত কি, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে, প্রথম হইল তওবা করো, 2 নাম্বার হইল এখন থেকেই, আজকের থেকেই, যেদিন তওবা করলা, যেদিন বুঝলা, সেদিন থেকেই আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকে আর পিছনের গুনাহ আর করবা না, আমার হুকুম ছাড়বা না। আজই নামাজ শুরু করো, আজকেই শুরু করো, আজকেই শুরু করো, আজকেই শুরু করো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলে, বান্দা এই 2 কাজ, তওবা করো এখন, আনুগত্য আমার ইবাদত শুরু করো এখন। মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু আসলে আর তোমাকে সাহায্য করা হবে না, আর সাহায্য করা হবে না। 3য় আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, আবারও বলছি, আমি যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করেছি, আমার কোরআন মৃত্যু আসার আগে আগেই আনুগত্য করো। হঠাৎ মৃত্যু আসবে যা তুমি টেরও পাবে না, অতএব তার আগে আগেই বান্দা তুমি আমার কোরআন ধরো, আমার দ্বীন ধরো, আমার আনুগত্য করো, আমার বন্দিগি করো।